করবেন না, এখনই আপনার বের হয়ে যাওয়া দরকার। আমরা আশঙ্কা করছি আপনার কোনো ক্ষতি সাধন করা হবে। আমাদের ক্ষতি সাধন হোক, আপনার ক্ষতি সাধন আমরা সহ্য করতে পারবো না। এই ছিল তখনকার অবস্থা। সম্মানিত বন্ধুগণ, আপনারা তো সাংবাদিক নন, পেশাদার, আপনারা একটু বসেন। আপনারা না বসলে আপনাদের পিছনের ভাইয়েরা কিছুই দেখতে পাচ্ছেন। আপনারা বসেন, শুধু পেশাদার সাংবাদিকরা দাঁড়িয়ে থাকবেন, যারা বসার তারা বসবেন, যারা একান্ত কর্তব্য পালনের জন্য দাঁড়ানোর তারা দাঁড়াবেন। বাকি আপনারা অডিয়েন্স যারা এসেছেন, দর্শক শ্রোতা যারা এসেছেন, মেহরবানি করে আপনারা বসুন। কারণ আপনারা খুব ভালো একটা জায়গার মানুষ, যাদেরকে আমরা সম্মান করি। আপনারা শিক্ষিত, আপনারা ভদ্র, আপনারা অত্যন্ত মার্জিত। আপনারা বসে গিয়ে অন্যদেরকে সুযোগ করে দিন। ধন্যবাদ। বেশিরভাগ বসে পড়েছেন, কিছু ভাই জায়গা পাচ্ছেন না, তাদেরকে আস্তে করে জুড়ছে টান দিয়ে বসাই দেন। আপনারা বসাই দেন, ওনাদেরকে বসাই দেন, সাহায্য করেন, মুসলিমকে সাহায্য করেন। এই লোকেরা জায়গা পাচ্ছে না। মাশাআল্লাহ। বাকিরা এখন আমরা কথা শুনবো ইনশাআল্লাহ, আর কেউ কথা বলবো না। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম আমি কাদের হয়ে এখানে দাঁড়াতে এসেছি। আমি শুধু তাদের হয়ে এখানে দাঁড়াতে আসিনি, আমি দাঁড়াতে এসেছি সেই সমস্ত মাদের, বাবাদের, বোনদের, সন্তানদের, ভাইদের পক্ষে এখানে কথা বলতে, যাদের আপনজনকে ধরে নিয়ে তুলে নিয়ে আয়না করে বছরের পর বছর গুম করে রাখা হয়েছিল। তারা জানতেন না তারা জীবিত না মৃত। এই অবস্থায় আল্লাহর মেহেরবানিতে, কে ভাই আবার মাইক দিয়ে কথা বলছেন? আপনার মাইক বন্ধ করেন। আপনার মাইক থেকে আরো অনুরোধ করা লাগবে না, এটা আরেকটা ডিস্টারবেন্স। ওনাকে কথা বলবেন না। বলছিলাম যে যাদের আপনজন চলে গেছে, আপনজন কে জানাজা করে দাফন করতে পেরেছে, তাদের কষ্ট ছিল এক ধরনের। কিন্তু যারা আপনজন কোথায় আছে, তারা কি বেঁচে আছে না দুনিয়া ছেড়ে চলে গেছে জানতেন না, তাদের কষ্টের মাত্রা ছিল ভিন্ন।